হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা টপিক শিখব, সেটা হচ্ছে আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু জিনিসটা কি? আইগেন ভ্যালু হইতেছে এমন একটা ভ্যালু যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, যেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, দশমিক ভগ্নাংশ হতে পারে, নর্মাল ভগ্নাংশ হতে পারে, এটা নেগেটিভ সংখ্যা হতে পারে, এবং এটা কমপ্লেক্স নাম্বারও হতে পারে কিংবা ইমাজিনারি নাম্বারও হতে পারে। তো এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ভ্যালুটা একটা ম্যাট্রিক্সের সাথে কানেক্টেড থাকে, কোনো একটা পার্টিকুলার ম্যাট্রিক্সের সাথে কানেক্টেড থাকবে। প্রত্যেকটা ম্যাট্রিক্সের নিজস্ব একটা আইগেন ভ্যালু থাকে, একাধিক আইগেন ভ্যালুই থাকে। এখন এই আইগেন ভ্যালুটা ওই ম্যাট্রিক্সের সাথে কানেক্টেড, এবং আমরা এই আইগেন ভ্যালু দ্বারা যে ম্যাট্রিক্সের সাথে কানেক্টেড সেই ম্যাট্রিক্সের বিভিন্ন ক্যারেক্টারিস্টিকের মান বের করতে পারি, যেগুলো নর্মালি অন্য কোনোভাবে বের করতে গেলে অনেক সময় লাগতো। সেটা আমরা না করে এই আইগেন ভ্যালুকে ইউজ করে আমরা ওই ম্যাট্রিক্সের বিভিন্ন জিনিস বের করতে পারি, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক। কী কী ক্যারেক্টারিস্টিক সেটা আমরা দেখব। তো মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলাই, এটা হচ্ছে এলিমেন্ট, এবং ম্যাট্রিক্সটাকে আমি এ ধরলাম। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা বের করা। তো আইগেন ভ্যালু বের করার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে। এদের মধ্যে প্রথম কাজ হইতেছে ওই ম্যাট্রিক্সের এমন একটা স্পেশাল ম্যাট্রিক্স বের করা, যে ম্যাট্রিক্সটার নাম ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। এখন ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স জিনিসটা কি? আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা এটার ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা হবে এরকম: এ মাইনাস আমাদের আইগেন ভ্যালুটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি। সো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স হবে এ মাইনাস ল্যামডা আই। আই হইতেছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এখান থেকে এই ম্যাট্রিক্সের সাথে যখন আমি ল্যামডা আই এর বিয়োগ করব, যে বিয়োগফলটা আসবে সেটাই হবে আমাদের এই ম্যাট্রিক্সটা। তো আমরা একটু উদাহরণ হিসেবে দেখাই এইটার জন্যই। তো মনে করেন এই ম্যাট্রিক্সটা আমাদের এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তো এটার ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা কিরকম হবে? মাইনাস ল্যামডা, মাইনাস ল্যামডা, নর্মালি মাইনাস ল্যামডা, অ্যান্ড দেন এখানে আমাদের আরেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাইজ কত হবে? এই ম্যাট্রিক্সটার সাইজ যেহেতু 3/3, আমরা কি জানি ম্যাট্রিক্স নর্মাল এডিশন বা সাবট্রাকশনের সময় যে আমরা এমন একটা ম্যাট্রিক্সের সাথেই সাবট্রাকশন বা এডিশন করতে পারবো যেই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সমান। তো অবশ্যই এটাকে আর ডাইমেনশনও সমান হইতে হবে এটার। সো 1 0 0 এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের। তো 0 1 0 অ্যান্ড দেন লাস্টেটা হবে 0 0 1। তো এটাই হবে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমি যখন এটা থেকে করব, হিসাব করব, সেক্ষেত্রে কি আসতেছে আমার? এখানে আমি যদি ল্যামডাটাকে 1 এর সাথে গুণ করে দিই, আমার এখানে আসবে ল্যামডা, এখানে সেকেন্ডে এখানেও আমার আসবে ল্যামডা, এবং থার্ড 1 এর জন্যও আমার ল্যামডা আসবে এখানে। সো আল্টিমেটলি আমার ভ্যালুটা কি আসতেছে? 4 মাইনাস ল্যামডা, 6 6 তার মতোই থাকবে, 1 ও তার মতনই থাকবে, বাট 3 এর জন্য আবার এখানে যেহেতু একটা 1 আছে, আমি ল্যামডাটার সাথে আমি যদি এখানে গুণ করে দিই, আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি জাস্ট এখানে 1 এর বদলে ল্যামডাটা লিখে দিই। আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে যদি আমি একটা স্কেলার গুণ করি, দেন আমার অবভিয়াসলি এখানে শুধু ল্যামডাই থাকবে। এখানে ল্যামডা, এখানেও ল্যামডা, দেন এখানেও ল্যামডা। এখন সেক্ষেত্রে আমার এখানে কি আসবে? 3 মাইনাস ল্যামডা, আবার এখানে 2, আবার এটার ক্ষেত্রে -1, এখানে -4, এখানে আবার -3 আছে। সো -3 এর সাথে আমি ল্যামডা বিয়োগ করব, সো -3 মাইনাস ল্যামডা। এটাই হইতেছে আমাদের ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। তো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা আমরা বুঝছি। এখন ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা বের করে আমাদের লাভ কি? আমাদের তো ল্যামডার ভ্যালুটা দরকার, তাই না? তো ল্যামডার ভ্যালু বের করার আগে আমাদের আরেকটা জিনিস তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল তৈরি করতে হবে। পলিনোমিয়াল জিনিসটা কি? মনে করেন আপনাদের কাছে একটা ইকুয়েশন টাইপের আছে যে 3x প্লাস 4y, সরি 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 8। এটা হইতেছে একটা পলিনোমিয়াল। আবার যদি আমি আরেকটা র্যান্ডম পলিনোমিয়াল বলি, মনে করেন মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস 3x, এটাও আরেকটা পলিনোমিয়াল। তো এইরকম হতেছে পলিনোমিয়াল যেখানে অ্যাটলিস্ট একটা এক্স এর ভ্যালু থাকে যেটার পাওয়ার 1 এর থেকে বেশি, সেখানে আমরা পলিনোমিয়াল বলে থাকি। তো এখান থেকেও আমাকে একটা আমরা যেরকম ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স তৈরি করছি, আমাদেরকে এখন একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালও তৈরি করতে হবে। এখন কোনো একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কিরকম হবে? আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে সেই ইকুয়েশনেরই মডুলাস হতেছে তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। সো আমাদের ইকুয়েশনটা কি ছিল? a মাইনাস ল্যামডা আই। এই ম্যাট্রিক্সের জন্য a মাইনাস ল্যামডা আই। তো এই ম্যাট্রিক্সের যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা আসছে, এটার ডিটারমিনেন্ট বের করতে হবে আমাকে। যেই ডিটারমিনেন্টটা আসবে সেই ডিটারমিনেন্ট থেকে আমি একটা ইকুয়েশন তৈরি করতে পারবো। সেই ইকুয়েশনটাই হবে আমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তো সেটা তৈরি করা যাক এখন। তো এখন এখানে দেখেন, আমার এখানে নরমালি আমরা যখন একটা ডিটারমিনেন্ট বের করি, কি করি? আমরা যেকোনো একটা ভ্যালু রো চুজ করি। আমি ফার্স্ট রোটা চুজ করতেছি। ফার্স্ট রো এর চুজ করার পরে আমাকে এখানে প্রতিটা এলিমেন্ট নিয়ে, ফার্স্ট রো এর প্রতিটা এলিমেন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে। সো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট কি ছিল? ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 4 মাইনাস ল্যামডা। তো এটার জন্য আমি ফার্স্ট এটাই লিখবো, 4 মাইনাস ল্যামডা।
4 মাইনাস ল্যামডা অ্যান্ড দেন এখানে আমাকে দুইটা যে কোনো চারটা ভ্যালু গুণ করতে হবে। তো আমার কাজ কি, আমি ফার্স্ট রো এবং ফার্স্ট কলামটাকে ইগনোর করবো এবং বাকি যে চারটা ভ্যালু আছে তাদের মধ্যে আমার কাজ করতে হবে। সো 3 মাইনাস ল্যামডা অ্যান্ড মাইনাস 3 মাইনাস ল্যামডা এই দুটোকে আমি যদি গুণ করি, এই দুটোকে আমার গুণ করতে হবে। সো এখানে সেকেন্ড ব্রেকেট দিলে মনে বেটার হয়। আপনি চাইলে ফার্স্ট ব্রেকেটও দুইবার দিতে পারেন, এটার কোনো প্রবলেম নাই। আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে করাইতেছি। সো 3 মাইনাস ল্যামডা অ্যান্ড দেন এখানে আসবে আমার 3 মাইনাস ল্যামডা মাইনাস 3 মাইনাস ল্যামডা। এখানে ইকুয়েশন তৈরি করাটাই এই আইগেন ভ্যালুর মেইন প্রবলেম হচ্ছে ইকুয়েশন তৈরি করা। আপনি যদি ইকুয়েশন ঠিকমতো তৈরি করতে পারেন তাহলে আপনার তেমন কোনো প্রবলেম হবে না অ্যাকচুয়ালি। সো আমার 4 মাইনাস ল্যামডার জন্য ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমরা সেকেন্ড ভ্যালুটা নিয়ে কাজ করবো। সেকেন্ড ভ্যালু হচ্ছে কি আমাদের 6। তো 6 নিয়ে যখন কাজ করবো তখন আমার 6 বরাবর রোটা এবং 6 বরাবর কলামটাকে আমরা ইগনোর করবো অ্যান্ড দেন এখানে মাইনাস 6, এখানে 6 অ্যাগেইন আমাদের একটা সেকেন্ড ব্রেকেট দেওয়া ভালো। সো এখানে 1 3 মাইনাস 3 মাইনাস ল্যামডা মাইনাস 3 মাইনাস ল্যামডা অ্যান্ড দেন আমার মাইনাস। সো মাইনাস 1 ইন্টু 2, সো আলটিমেটলি আমার এখানে প্লাস 2 আসবে, সেটা আলাদা করে লিখলাম না। অ্যান্ড দেন আবার প্লাস, অ্যান্ড দেন আবার এখানে প্লাস দিয়ে আমাদের তৃতীয় ভ্যালু হচ্ছে 6। 6 এর জন্য আবার থার্ড ব্রেকেট দিলাম। আমাদের হিসাবে সুবিধার্থে আমরা এখন কোনটাকে ইগনোর করবো, ফার্স্ট রো এবং এটার বরাবর কলামটাকে। তো এখন দেখেন আমাদের এখানে আছে মাইনাস 1/4, সো এখানে আমার আসবে মাইনাস 4, এখান থেকে আমার আসবে মাইনাস থাকবে অ্যান্ড দেন ওখানে 3 মাইনাস ল্যামডা, 3 মাইনাস ল্যামডা যেহেতু মাইনাস 1 আছে, সো মাইনাস মাইনাস আমি প্লাস ডিরেক্টলি বলতে পারি 3 মাইনাস ল্যামডা। তো এখান থেকে আমাদের যে হিসাব নিকাশ করতে হবে, হিসাব নিকাশ করে আমাদের আলটিমেটলি যে ভ্যালুটা আসবে, আমি আপাতত করলাম না, আলটিমেটলি যে ভ্যালুটা আসবে সেটা হইতেছে মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা কিউব হবে অ্যাকচুয়ালি, ল্যামডা স্কোয়ার না, মাইনাস ল্যামডা কিউব প্লাস 4y ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস 4। তো এটা আপনারা নর্মালি করে দেখতে পারেন। নর্মালি মোটামুটি ইকুয়েশনটা বড় আছে, তো আপনারা করে দেখতে পারেন। এখন আমরা যে ইকুয়েশনটা পেলাম এটাকেই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলা হইতেছে। তো এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ। আমরা ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স তৈরি করলাম। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা কি ছিল, আমার এখানে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের সাথে ল্যামডা আই এর বিয়োগফল, এখান থেকে যে ম্যাট্রিক্সটা আসলো সেই ম্যাট্রিক্সটাকে আমাকে এখন ডিটারমিনেন্ট বের করতে হয়েছে। এতটুকু ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করতে হয়েছে এবং যে ডিটারমিনেন্ট বের করার পরে যে ইকুয়েশনটা পাইতেছি সেই ইকুয়েশনটাকে আমার যে পলিনোমিয়াল পাইতেছি আমরা, সরি ইকুয়েশন না, পলিনোমিয়াল পাইতেছি, সেটাকে আমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলতেছে। এখন আমাদের থার্ড কাজ কি, থার্ড কাজ হইতেছে একটা ইকুয়েশন তৈরি করা। সেই ইকুয়েশনটার নাম হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখন এখানে দেখেন আমাদের ইকুয়েশনটা আমরা কি পেয়েছিলাম, পলিনোমিয়ালটা কি পেয়েছিলাম, মাইনাস ল্যামডা কিউব প্লাস 4 ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস 4। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে যদি কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে বলে তাহলে এইভাবে টাইটেল দিয়ে করা ভালো। ফার্স্টে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স লিখবেন, দেন সেই ম্যাট্রিক্স থেকে এতটুকু বের করবেন, দেন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল লিখে এটা বের করবেন, অ্যান্ড দেন ক্যারেক্টারিস্টিক। নর্মালি টিচাররা প্রবলেম করার কথা না, বাট সিক্স স্টারে থাকার জন্য আই গেস এটা বেটার ওয়ে। সো এখানে ইকুয়াল টু 0 জাস্ট দেবেন, এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখন আপনাদের টিচারের উপর ডিপেন্ড করে দুইটা কাজ করতে পারেন। আপনাদের টিচার যদি এই বিষয়ে কাইন্ড হয় সেক্ষেত্রে আপনি জাস্ট ক্যালকুলেটারে এই ইকুয়েশনটাকে বসাবেন, দেন যে ভ্যালুটা আসবে সেটাকেই আপনার ক্যালকুলেটারে বসাবেন, দেন ল্যামডা যে ভ্যালুটা আসবে সেটাই আপনি ডিরেক্টলি লিখে দিতে পারেন। আমাদের টিচার এটা নিয়ে কোনো প্রবলেম করতো না। এবং আপনাদের টিচার যদি আবার স্ট্রিক্ট হয়ে বলে যে না, আপনাকে ইকুয়েশনটা স্টেপ বাই স্টেপ বের করে দেখাইতে হবে যে ল্যামডার ভ্যালুটা কি, সেই ক্ষেত্রে আপনাকে বের করতে হবে। তো ল্যামডার ভ্যালুটা আমরা কি বলছিলাম, ল্যামডার ভ্যালুটাই ছিল আইগেন ভ্যালু, ল্যামডার ভ্যালুটাই ছিল আইগেন ভ্যালু। এখন আমরা তাহলে ক্যালকুলেটারে ভ্যালুটা যদি আমরা বসাই দিই সেক্ষেত্রে আমার ল্যামডার ভ্যালু আসতেছে। এখন আমরা দেখবো যে ক্যালকুলেটারে 3টা মান আসতেছে, 4 1 -1, এবং দিস ইজ ভেরি নরমাল, আপনাদের অ্যারাউন্ড 3টার মতনই মান আসা উচিত। এটা এখন আমার এখানে দেখেন 3টা মানই ভিন্ন, একটা 4 একটা 1 একটা -1। আপনাদের বেলা এরকম হতে পারে যে যেকোনো একটা ভ্যালু 0 আসছে, আবার যেকোনো একটার ভ্যালু নন জিরো আসছে, 3টাই নন জিরো, আবার 3টার ভ্যালু সেমও আসতে পারে, 3টা ভ্যালু মনে করেন 8 8 8, এভাবে 3টা সেম ভ্যালু আসতে পারে। আইগেন ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এটা কোনো লিমিট নাই। সো এটা আসছে আমাদের আইগেন ভ্যালু, এটি হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক আইগেন ভ্যালু। এখন এই আইগেন ভ্যালুতে আমি বুঝলাম যে একটা ম্যাট্রিক্সের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বের করা যায়, বিভিন্ন প্রপার্টিসের মান, বিভিন্ন ভ্যালু বের করা যায়। তো সেটা কিভাবে করব আমরা, তো আইগেন ভ্যালুর একটা স্পেকট্রাম থাকে, এটাকে আইগেন ভ্যালুর এই 4টা ভ্যালুকে আমরা যদি একটা ম্যাট্রিক্স আকারে লিখি, সেট আকারে লিখি, সেক্ষেত্রে একটা স্পেকট্রাম বলা হয় এটাকে। সো 4, এখানে আমাকে কি ভ্যালু ছিল, 4 1 অ্যান্ড দেন -1, এই 3টা ভ্যালুকে একসাথে স্পেকট্রাম বলা হয় এবং এই 3টা ভ্যালুকেই আমরা কাজ করব, এই 3টা ভ্যালুকে নিয়ে আমরা বিভিন্ন ভ্যালু বের করব। এখন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার সেটা আমরা বুঝতে পারবো যদি 3টার মধ্যে যে কোনো একটার আইগেন ভ্যালু, যদি 3টার মধ্যে যে কোনো একটার আইগেন ভ্যালু 0 আসে, যদি 3টার মধ্যে যে কোনো একটা আইগেন ভ্যালু 0 আসে, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে
ওই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা ভ্যালু আসো না ল্যামডা নট ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে ওই ম্যাট্রিক্সটাকে আমি বলতে পারবো যে এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে আমার ম্যাট্রিক্সটা কি ছিল? এ, তাই না? সো এ ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আমি এটা নর্মালি এখন লিখতে পারবো। এখন এটা ছিল আমাদের প্রথম ইয়াটা, যে একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার কিনা নন সিঙ্গুলার সেটা আমরা আইগেন ভ্যালু দ্বারা বুঝতেছি। আমরা নর্মালি ডিটারমিনেন্ট দিয়েও অবভিয়াসলি বের করতে পারতাম, বাট আরও অনেক কিছু করা যায় আইগেন ভ্যালু দ্বারা। আরেকটা হইতেছে ম্যাট্রিক্সের ট্রেস বের করা, এবং আমি যে কাজটা করতাম যে একটা ম্যাট্রিক্স আমার আইগেন ভ্যালুগুলো ঠিক আছে কিনা সেটা বুঝতাম আমি ম্যাট্রিক্সের ট্রেস বের করে। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস জিনিসটা কি? মনে করেন আপনার কাছে যে ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে যে ম্যাট্রিক্সে দেওয়া আছে এটার জন্যই বলি, সেই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল হচ্ছে এইটা। এই মেইন ডায়াগোনাল এলিমেন্ট কি 4, 3, -3, এই তিনটার ভ্যালুর যোগফলই হইতেছে আমার একটা ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়, TRACE এভাবে লেখা হয়। সো এই ম্যাট্রিক্সটাকে যেহেতু আমি এ ধরছি, তাহলে এটাকে এভাবে লেখা হয় TR অফ A। তার মানে TR অফ A কি হবে? 4 + 3 -3, তো এই দুটো 0 আসবে, সো TR অফ A। সো এই ম্যাট্রিক্সের ট্রেস হইতেছে 4। এখন আমি যেই কাজটা করতাম এক্সামে, আমি প্রথমে একটা ম্যাট্রিক্স বের করতাম, এই ম্যাট্রিক্সের ট্রেসের মানটা আমি একটা সাইডে নোট করতাম, এটার জন্য 4, আমি 4টাকে এক সাইডে নোট করব। এখন আমার যে নতুন আইগেন ভ্যালু আসে, আইগেন ভ্যালুর মাধ্যমে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের ট্রেসও বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এই যে ভ্যালু আছে, এই তিনটা ভ্যালুর যোগফল, আসবে আমার অবশ্যই, এই তিনটা ভ্যালুর যোগফল অবশ্যই আমার এই আইগেন ভ্যালুর এই তিনটা ভ্যালুর যোগফল আমার অবশ্যই একটা ম্যাট্রিক্সের ট্রেসের সমান হবে। সো এটার জন্য 4 + 1 -1 কত আসতেছে আমার? 4। এখানে আমি এই আইগেন ভ্যালু থেকে যে ট্রেসের মান পেলাম 4, এবং নর্মাল আমরা ট্রেসের সূত্র দিয়ে যেই ভ্যালুটা পেলাম সেটাও আসে 4। তার মানে এই দুইটা যেহেতু সমান আসে, তার মানে আমি বলতে পারবো যে আমার আইগেন ভ্যালুটা ঠিক আছে। ওকে, যদি সমান না হয় তাহলে আপনাদের বুঝতে হবে যে আইগেন ভ্যালু প্রবলেম, দেন আবার ম্যাথটা করে দেখতে হবে। এখন আইগেন ভ্যালুর মাধ্যমে আমরা কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও বের করতে পারি। ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করি? মনে করেন আপনার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট A, সেই ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলোকে জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে 4 1 ইনটু -1। এবং আপনাদের কিন্তু এক্সামে অ্যাকচুয়ালি বলতে পারে যে আইগেন ভ্যালু বের করে আইগেন ভ্যালু ম্যাট্রিক্সের বিভিন্ন প্রপার্টিজ বা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বের করো। তখন আপনাদেরকে এরকম ট্রেস বের করতে হবে, ডিটারমিনেন্ট বের করতে হবে, সিঙ্গুলার কিনা নন সিঙ্গুলার সেটা চেক করতে হবে। তো এখান থেকে এই টাইপের কোশ্চেনই আসে। সো এখানে আমার কি আসছে? 4 -1, তো আলটিমেটলি আমার ভ্যালুটা আসবে -4। আপনারা চাইলে ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্সটা বসায় তাদের ডিটারমিনেন্টটা বের করে দেখতে পারেন যে এটার ভ্যালু অ্যাকচুয়ালি -4 আসতেছে কিনা। যদি -4 আসে তাহলে বুঝবেন যে সেভাবে আপনি বুঝতে পারেন যে আপনাদের আইগেন ভ্যালুটা ঠিক আছে। যদি ভুল আসে তার মানে অন্য কোনো ভ্যালু আসে -4 এর বদলে, বা আইগেন ভ্যালুর এই গুণফলের বদলে, সেই ক্ষেত্রে সেটা ভিন্ন। সো ট্রেসের ক্ষেত্রে আমার আইগেন ভ্যালুগুলো যোগ হয়, এবং ডিটারমিনেন্টের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো গুণ হয়। এই জিনিসটা একটু ভালো করে লিখে রাখেন এক সাইডে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা আইগেন ভ্যালুর মেইন যে সুবিধাটা হয় সেটা দেখব। প্রথমের মধ্যে একটা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু আছে, এই ম্যাট্রিক্সের জন্য আমরা যে আইগেন ভ্যালু পাবো টি এর জন্য আমরা এক্স্যাক্টলি সেম আইগেন ভ্যালু পাবো। তো এই ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালুগুলো কি ছিল, বা স্পেকট্রামগুলো কি ছিল? স্পেকট্রামগুলো ছিল 4 1 -1। সো আমাদের এই ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করতেছি। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের যেই স্পেকট্রাম আসবে সেটাও এক্স্যাক্টলি সেম হবে, 4 1 -1। তার মানে আমি কি করতে পারবো? তার মানে আমি এই আইগেন ভ্যালু দ্বারা এইটি ম্যাট্রিক্সেরও আমি বের করতে পারবো, ট্রেস বের করতে পারবো, ডিটারমিনেন্ট বের করতে পারবো। আবার আরেকটা জিনিস হইতেছে যে কোনো একটা ম্যাট্রিক্সের কোনো একটা ম্যাট্রিক্স যদি A ইনভার্স 1 হয়, আমি সেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে পারবো যদি আমার A ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো জানা থাকে। কিভাবে? আমার মনে করেন A ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হইতেছে ল্যামডা। আচ্ছা, M দ্বারা বুঝাই। মনে করেন M একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আমরা পেলাম ল্যামডা। এখন M ইনভার্স 1 এর আইগেন ভ্যালুগুলো হবে ল্যামডা ইনভার্স 1। এখন আমার M এর পাওয়ার যতটুকু হবে, আইগেন ভ্যালুর পাওয়ার ততটুকু হবে। আমার M এর ভ্যালু যদি লেটস সে 33 হয়, তাহলে আমার আইগেন ভ্যালুর পাওয়ারও হবে 33। এবং M এর ভ্যালু যদি 99 হয়, সেক্ষেত্রেও আমি বের করতে পারবো M এর 99 মানে আইগেন ভ্যালুর মান হচ্ছে 99। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু জানা থাকলে আমি ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে পারবো। ওই ম্যাট্রিক্সের m⁻33 এর আইগেন ভ্যালু এবং m⁹ এর, এবং যে কোনো একটা পাওয়ারের m⁻n এর ভ্যালু যে কোনো একটা পূর্ণ সংখ্যা, তার আইগেন ভ্যালু আমরা বের করতে পারবো λ⁴n দ্বারা। তো আমি এই ম্যাট্রিক্সের জন্য উদাহরণ দিই। এই ম্যাট্রিক্সের জন্য আমার এর ভ্যালু আসে 4 1 -1। তার মানে এর ইনভার্স 1 এর আমার আইগেন ভ্যালু বা স্পেকট্রামগুলো হবে 1/4। এখানে যেহেতু 1 আছে, সো এটা 1 থাকবে এবং এটা আসে -1 থাকবে। যদি এখানে আমার 3টা পূর্ণ সংখ্যা থাকতো, কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যদি 1 2 3 হইতো, তাহলে তার
ইনভার্স ম্যাট্রিক্স ধরলাম এটা সি ম্যাট্রিক্সের আমার আইগেন ভ্যালু আসে এগুলা বা স্পেকট্রামগুলো হচ্ছে 1 2 3, তাহলে সি ইনভার্স 1 ম্যাট্রিক্সের হবে 1/1 1/2 অ্যান্ড দেন 1/3, এটা হবে আমার সি ইনভার্স ম্যাট্রিক্স। এবং আমি এই আইগেন ভ্যালুগুলা ইউজ করে এই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে পারবো, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারবো, যেটা আমাদের নর্মালি একটা ম্যাট্রিক্স ইনভার্স করে দেন বের করতে হইতো, সেটা এত লেন্দি প্রসেস আমাদের তাহলে যাওয়া লাগবে না। ওকে, আচ্ছা, এখন আমরা যে আরেকটা কাজ পাওয়ারও বলছিলাম আইগেন ভ্যালু, আরও একটা কাজ বলছিলাম সেটা হচ্ছে যদি আমাদের অনেক বড় একটা ভ্যালু থাকে। সো আপাতত এই কিউব ধরলাম, এই কিউবের ক্ষেত্রে আমার কি হবে, তাহলে আমি 4 এর জন্য বের করতে পারবো। তার মানে আমার এখানে কি দেখছিলাম, ল্যামডা টু দি পাওয়ার, এখানে এম এর ভ্যালু যত থাকবে ল্যামডার উপরের মধ্যে আমি যদি সেম পাওয়ারটা বসাই তাহলে আমি আইগেন ভ্যালুর মানটা বের করতে পারবো। তো সেখানে আমি এখন করে দেখবো, তাহলে আমার 4 টু দি পাওয়ার 3, 1 টু দি পাওয়ার 3 থাকবে অ্যান্ড দেন -1 টু দি পাওয়ার 3। তো আলটিমেটলি আমার এই টু দি পাওয়ার 3 এর আমার স্পেকট্রামগুলো কি আসতেছে, এখানে 4 এর জন্য আমার আসবে 64, 1 তো তার মতোই থাকবে, আর এখানে থাকবে আমার -1। তো এটাই হচ্ছে আমাদের আইগেন ভ্যালুর অনেক বড় একটা সুবিধা, যে আমরা অনেক হায়ার পাওয়ারের একটা ম্যাট্রিক্সেরও আমরা বের করতে পারবো, হায়ার পাওয়ার ম্যাট্রিক্সেরও আমরা একটা আমাদের আইগেন ভ্যালু বের করতে পারবো। এখন আমাকে যদি বলতো এ ইনভার্স 7, জাস্ট ইন কেস যদি ইনভার্স 7 বলতো, তাহলে সেটার স্পেকট্রামটা কি হবে, সেটার স্পেকট্রামটা সেম ওয়েতে 1/4 টু দি পাওয়ার 7, 1/4 টু দি পাওয়ার 7, এখানে 1 তো 1ই থাকবে অ্যান্ড দেন এখানে -1 এর জন্য -1 আসবে, -1 এর উপর যেহেতু বিজোড় পাওয়ার, সো -1ই আসবে। তো এভাবে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের খুব ইজিলি আইগেন ভ্যালু বের করতে পারবো, এবং ওই আইগেন ভ্যালু ইউজ করে ওই ম্যাট্রিক্সে যদি অনেক হায়ার পাওয়ারের একটা হায়ার পাওয়ার ম্যাট্রিক্সের ট্রেস বা ডিটারমিনেন্ট বের করতে বলে, তাহলে সেটা আমরা বের করতে পারবো। নর্মালি কোশ্চেন আসলে আপনাদেরকে যেটা করতে পারে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যে কোনো একটা ম্যাট্রিক্স, মনে করেন ডি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, এবং বললো যে ডি ম্যাট্রিক্সের জন্য ডি টু দি পাওয়ার 33 বা ডি টু দি পাওয়ার 39 এরকম বড় একটা পাওয়ার দিয়ে দিবে, বলবো যে ডি টু দি পাওয়ার 39 এর ট্রেস বের করো, ডি টু দি পাওয়ার 39 এর ডিটারমিনেন্ট বের করো, বা ডি টু দি পাওয়ার 100 এর স্পেকট্রাম ভ্যালুগুলো বের করো। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট নর্মালি কাজটা করে যাবেন। তো এটাই ছিল আমাদের লেকচার 5। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।